এটা একটা অসহনীয় অবস্থায় গেছে। এবং বিচ ম্যানেজমেন্ট কমিটি যদি ফরমেশন না হয়ে থাকে অতি শীঘ্র ফরমেশন করে এটা নিরপেক্ষ লোকজনদেরকে নিয়ে করতে হবে। এখানে একটা পলিথিনের বর্জ্য বা অন্যান্য কিছু যেন বেঁচে না থাকে, এটা নাম্বার 1 প্রায়োরিটি কক্সবাজারে। আমাদের এখানে নাম্বার 2 বাট কোনো কোনো ক্ষেত্রে নাম্বার 1 প্রায়োরিটি হবে মাদক সমস্যা। এটা বাংলাদেশে একটা ক্রনিক সমস্যায় পরিণত হয়েছে, যেটা অনেকটা উৎপত্তিস্থল হিসেবে কক্সবাজার টেকনাফ টিয়াকে ধরা হয়। এখানে আপনাদের শুনতে হয়তো খারাপ লাগবে, আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর কোনো কোনো বন্ধুরাও তার সাথে জড়িত। সাংবাদিক বন্ধুদের মধ্যে কেউ কেউ এই সহযোগিতায় আছে, পলিটিশিয়ানদের মধ্যে তো আছেই। তো সবাই মিলে যদি এখানে জড়িত থাকে তাহলে এটাকে নির্মূল করা সম্ভব হবে না। আমি হয়তো এটা বাইরে আপনাদের দেখার দরকার নাই, আমার কাছে যেটুকু ইনফরমেশন, আমরা তো সমাজের মানুষ, আমরা সবার সাথে কথা বলি, জানি। হয়তো প্রকাশ্যে এই কথাগুলো আপনারা বলবেন না, কোনো শ্রেণী পেশার মানুষকে হয়তো আপনারা আহত করতে চাইবেন না, কিন্তু সত্য তো সত্যই। আমরা যখন দেখি যে বিভিন্ন জায়গায় রিকভারি বা অন্যান্য মামলায়